নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। আর ঠান্ডা লাগছে? তোমার তো ঠান্ডা লাগে না, বসলে ঠান্ডা লাগে, কাজ করলে কি ঠান্ডা? ঠান্ডা পড়েছে, ঠান্ডা পড়েছে। আমার কোমরে ভীষণ ব্যথা হয়েছে, নাড়াতেই পাচ্ছি না, এত ব্যথা হয়েছে। এবার কাচছো তো? সকালবেলা করে আমার জামাগুলো কাচতে হবে না, একটা জামা প্যান্ট কেচে দিলে পরে কেচে দেবো আমি, রোজ কাচবে আর কাচবে। এখন এই ঠান্ডার মধ্যে আর কাচতে হবে না। চা খেয়ে নি, আমার ভীষণ কোমরে ব্যথা হয়েছে। এই কোমরে ব্যথা হলে বসলে বসলে দাঁড়াতে পারি না, দাঁড়ালে বসতে পারি না, তারপরে খুব অবস্থা খারাপ হয়, শুলে তারপরে উঠতে পারি না, খুব ব্যথা হয়েছে কোমরে। পটিতে গেছি, গিয়ে বসে আর উঠে দাঁড়াতে পারছি না। হট ব্যাগের অর্ডার কর না, একদম উঠে দাঁড়াতে পারছি না। অর্ডার করলে কম হয়ে গেছে, রান্না হয়ে গেছে। রুটি দুটো করে নিই বাবা, তোকে টিফিন লাগবে, বিস্কুট নিয়ে যেতে চাস না? এই মা রুটি করছে আর রেডি হবো বলে করেছি। তোর এই বিস্কুট তো বারবান বিস্কুট এক প্যাকেটে, বারবান বিস্কুটটা। রাত্রিরে কি হবে? রাত্রে যে কি করবি বললি? কড়াইশুটির কচুরি। ঠিক আছে, নাও রুটি করে নাও। এই যে রুটি করবে। কি কাঁদছে দুটোতে একসঙ্গে, আমাদের এখানে দুটো আছে, কি কাঁদছে বাপরে বাপ। টুইন বেবি, টুইন বেবি, টুইন বেবি, টুইন বেবি, টুইন বেবি, টুইন বেবি কাঁদছে। দুটো একসঙ্গে কাঁদছে, অন্য সময় একটাই কাঁদে, মা না থাকলে দুটো একসঙ্গে কাঁদে। না, মা রয়েছে তো, মা বলছে দেখো দুটো একসঙ্গে গলা ফাটিয়ে চিৎকার। আজ রান্না হয়েছে ভাত আর বিউলির ডাল আর আলু পোস্ত, আর এটা হচ্ছে যে উচ্ছে ভাতে। আজকে তো শনিবার, ওই জন্য নিরামিষ। এই মা ভাত বাড়বে, হাতা নিয়ে বসে। হ্যাঁ, এই যে দুজন বেড়েছে। আবার আমার মা বলছে আমাকে অফিস থেকে আসতে দিচ্ছে না, এত তাড়া করে করে নিয়ে আসছে, দেয়াও বিপদ একেবারে। আর কি করবে, ওরা খেতে পায় বলে তাই তাড়াতাড়ি খাওয়াবো আসতে। সুন্দরীর খেতে দেরি হয়। এই যে ইনি আমার মুখ দিয়ে ঠেলতে ঠেলতে নিয়ে এসছে। উনি ঢঙি, সুন্দরী তো সুন্দরী, ঢঙি খেতে পারেন না উনি, ওনার গলার বিন নেই। ওইটা ভীতু, খুব ভীতু, ওটা খেতে পারেন না, ঢঙি একেবারে। আর এনার অবস্থা দেখো, এ আমার মুখ দিয়ে ঠেলতে ঠেলতে নিয়ে এসছে। মা আমার সন্ধে দিচ্ছে, এবার দুজনে মিলে বাজারে যাব। গপু খাচ্ছে। গপুকে না পায়ে নিয়ে যাবো গায়ে। চাদর কি আমি বানিয়ে দেবো, চাদর আগে দেখছিলাম বিক্রি হচ্ছিল ক্লোজ দিয়ে মোনা। দাম জিজ্ঞেস করেছ? দাম করিনি, সোয়েটার দেখছিলাম ঘুরে ঘুরে, চাদর আমি বানিয়ে দেবো, কাঁটা দিয়ে হোক ও তো রোল দিয়ে ক্রুশ দিয়ে হোক, চাদর আমি বানিয়ে দেবো। এই যে মা চা করছে, আর হচ্ছে যে এই বাজার থেকে ঘুরে এলাম মা মেয়ে দুজনে মিলে। শনিবার তো হাঁটতে হাঁটতে, আর আসবে কি করে অন্য কিছুতে, রিক্সায় তো আসতে পারবে না, অতটা হেঁটে এসে আবার রিক্সা ব্যথায় ব্যথা লাগবে ঘ্যাটান ঘ্যাটান করে বাবা, ওই জন্য। হ্যাঁ, রিক্সাগুলো বড্ড জোরে জোরে আসে, ওই জন্য তো আমি বললাম যে মানে থাক। অফিস গেছি, কোমরে বেল্ট বেঁধে গেছি, এত ব্যথা হয়েছে। কি করবি? মা এই চা করছে, চা হয়ে আছে, চলো। করতে তো ইচ্ছে করে, গ্যাসের যা অবস্থা, গ্যাস কি করব জানি না। না, আজকে ফোন করলাম, ওরা বলছে 20-21 তারিখেরটা এখন দিচ্ছে। এই যে চা নিয়ে চলে এসছে, আর মা গড়িয়া মরে গেছিল, কিনে নিয়ে এসছে, পপকর্ন কিনে নিয়ে এসছে,
পপকর্ন আর চা খাচ্ছি। আমার পপকর্নটা খেতে ভালো লাগে, ভালো, ওটা ক্ষতি করে না কিছু না। আর তারপর শুকনো বালিতে ভাজা। ওদের কাছে ওই তো পাঁপড় ভাজা টাজা গুলো আনলেও ভালো, ওগুলো সবই বালিতে ভাজা। চলো চা খেয়ে নি, খিদে পেয়েছে খুব। এই যে অর্ডার করেছিলাম এসছে, শুভজিৎ অর্গানিক কেয়ারে। এটা জলে ভিজিয়ে খেতে হবে। এসিভি তেতো না, অ্যাপেল সাইডার ভিনিগার উইথ মোরিঙ্গা। এই দুটো পরোটা হবে, তাই মা আটা মাখছে। আটার পরোটা হবে আজকে। আমরা বেশিরভাগ আটার পরোটাই, না মোটেই না, আমরা বেশিরভাগ ময়দারটাই খাই এখন, বলেছি বলে তাই না, বেশিরভাগ নাকি ময়দাটা আছে তাকে তো তুলে ফেলতে হবে না, আমরা বেশিরভাগ ময়দারই পরোটা খাই। এইবার মা আটা মাখছে, আটার পরোটা হবে। আর আমি ওদিকে আলুর দম করবো, নিরামিষ আলুর দম। এই যে কড়া বসিয়ে দিচ্ছি, মা সব কেটে কুটে দিয়েছে, মা করতে দিচ্ছিল না, মা বললো আমি করব। দাও না আমি করি, দাঁড়িয়ে দাঁড়িয়ে করবো বলে, কোমরটায় ব্যথা, কিচ্ছু হবে না। এই যে কড়ায় তেল দিয়ে দিলাম, নিরামিষ তো আজকে শনিবার। তেলটা গরম হোক। এই যে আদা বাটা দেব, আর এইখানে টমেটো আর কাঁচা লঙ্কা, আর ওই কড়াইশুঁটি এতটা দেবো না, অল্প করে দেবো। হ্যাঁ মা, আচ্ছা কোন বাটিতে দিয়ে দেবো, ধোয়া হয়ে যাবে? আচ্ছা ঠিক আছে, আমি ধুয়ে দিয়ে দিচ্ছি, ওপর থেকে তো দেবো, এক্ষুনি লাগবে না তো। আলুর দমটা বসিয়ে দিই। এই যে আমার আলুর দম হয়ে গেছে, আলুর দমের কালারটা দারুণ হয়েছে। এই যে আলুর দম হয়ে গেছে, মা ওদিকে পরোটা বেলছে। আটা দিয়ে বেলছো? হ্যাঁ। তেল দিয়ে বেললে না? আটা দিয়ে বেললেই ভালো। পরোটা রেডি হয়ে গেছে। দিতে দিচ্ছে না ভাত, দুধগুলো আগে ছেটে ছেটে খেয়ে নিবি, তারপর ভাতটা আর খেতে চাইবি না। তাহলে সুন্দরী আর ব্রাউনিকে দেখে ভাতটা দিয়ে দেবে, শুধু যদি দুধটাই খায়, দুধটাই খাক। ওই জন্য তো অত গলার জোর, সব কটাকে তাড়া করবে, সবাইকে তাড়া করবে, খালি দুধ খেয়ে খেয়ে গলার জোর হয়েছে ওর। কাল কি খাবি? তোর কোমরে ব্যথা, কিছু আনতে হবে না, যা তো সেদ্ধ ভাত খাবো, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ। এই যে তেল মাখবো, তেল মেখে নিয়ে এখন বাসন মাজায়নি, বাসনটা মেজে নেবো। ঠান্ডা লাগবে, ব্লাউজটা পরে, এটা পরে তো মাখবো। ঠান্ডা লাগছে না, ঘরের ভেতর বাসন মাজবি না, ঘাটবি। বলছে চুল পড়া, না না চুল পড়া কমেনি। ঠিক বলেছি, কমেনি যেটা সেটা বলবোই তো, খালি তোমরা ফোন করে করে করবে। অফিসে কতবার ফোন করে, একদম ধরবি না, ধরিনি ধরবি না, একদম ফালতু একেবারে। কি খাসির মাংসগুলো দেখাচ্ছে, ইস খাসির মাংসগুলো টিভিতে দেখাচ্ছে, মা বলছে কি সরু চাল, মাছ কাঠি চাল না দেরাদুন রাইস কে জানে। তুমি তো ওরা সরু চালে ভাত খাও না তো? সে তো খাই, তাহলে কি মানে কাইটা দেখ। ও খাসির মাংস খেতে আমার ভালোই লাগে না বাবা, আমার খুব ভালো লাগে। ও খেলেই একবেলা খেলেই ঢেকুর উঠতে থাকে।
আমার বাবা খেতে খুব ভালো লাগে, খেতে ভালোবাসি। আমার চুল সব উঠে উঠে হয়ে যাচ্ছে। খেতে ভালোবাসি, যা যা হবে হবে, আর কি করব, যতটা পারি সাবধানে চলি। বাইরের খাবার কিছু খাই না, মেয়েও খেতে দেয় না, নিজেও খায় না, খেতেও দেয় না। খেতে দিই না বলে নিজে তোমায় দিলে তো এক পেলে খাই, আমার মা হচ্ছে এক পেলে খাই আর পাপনে খাই। আমি খেতে ভালোবাসি বাবা, খাই পক পক, লোকের বাড়িতে নিজের বাড়িতে যা খাবো নিজের ঘরে খাবো। আমি খেতে দিই না বলেই তো রাগ। হ্যাঁ না, সে রাগ নয়, খারাপের জন্য কি আর বলিস রে বাবা। আর সব থেকে বড় কথা, আমি তো সহ্যই করতে পারি বাবা। ওর বাবা, আমি বাইরের খাবার সহ্য করতে, কুকুরটাকে দেখলে ওর এত ভালো লাগে। ও একটু আলু কাবলি বা একটু ফুচকা বা একটু চুরমুর খেয়ে এলেই বাবা রে, সেই দিন খেয়ে দুবার পাটিতে যাবে সন্ধ্যেবেলা, বা ব্যাস ওই খেয়ে এসছে শুরু হয়ে গেছে। হয় হয় না আমার তা নয়, গরমকাল টরমকালে খুবই হয়, যখন হয় খুব হয় বাবা। এই তেলটা মেখে নি। এই যে ডগিটাকে খেতে দিয়ে এলাম, এসে তেল টেল মেখে, আর শীতকাল তো ঠান্ডাটাও ভালো পড়েছে, ওই জন্যে আর আগে তেল মেখে নিলাম, তারপর বাসন মাজি, আবার বাসন মেজে নিয়ে আবার তেল মাখা, আবার তো হাত ধুতে যেতে হবে, মানে হাতে সাবান দিতে যেতে হবে, ওই জন্য। আর মা বলছে শীতকালে যতই যাই মাখি না কেন তাও খসখস ফসফস করছে। আর সে তো হবেই, শীতকালটা তো এরকমই হয়। ওই বলছি যে চান করতে যাওয়ার আগে বডি অয়েল মাখবে, এসে বডি লোশন মাখবে, বলে যা তো দেখিনি বাবা, অত কে কী করে, আমি তাহলে খসখস করবে, বলে এতবার ক্রিম মাখছি মাখছি তাতেও খসখসে যায়। শীতকালটা এটাই একটা। আর শীতকালটা আর একটা কষ্ট কি, যেমন ভালো তেমনি খারাপ, পা হাত পায়ে ভীষণ ব্যথা হয়, আর আমার কোমরটায় এত ব্যথা হয়েছে কি বলবো। এই এখন দাঁড়িয়ে করছি বলে তাই, নাহলে অফিস গেছি কোমরে বেল্ট পরে গেছি, ভীষণ ব্যথা হয়েছে। ওই কদিন ধরে গাছে মাটি ফাটি দিয়েছি, করেছি, ওইতে কোমরে খুব লেগেছে। তারপরে বালতিতে টেনে নিয়ে গিয়ে অফিসে ওই গাছগুলোয় জল দিয়েছি, ওই জন্যে হচ্ছে। আর গাছ ভালোবাসলে ওটাই, গাছ করলে গাছের পেছনে খাটতেও হয়। আর কি করব, এত কোমরটায় ব্যথা হয়েছে কি বলবো, উঠে দাঁড়াতে পারছি না, বসলে উঠে দাঁড়াতে পারছি না। তাও কি করেছি, স্প্রে করে গেছি ভলিনি, তাতে একটু রিলিফ হয়েছে। একটা ওষুধ খেয়েছি, আমি এতদিন কোমরে ব্যথা হলে ওষুধ খেতাম না, আজ না ওষুধ খেয়ে পাচ্ছিলাম না, ওই জন্য একটা ওষুধও খেয়ে নিয়েছি। যাই হোক, বেশ ঠান্ডা পড়েছে, জানি না কাদের দিকে কেমন ঠান্ডা পড়েছে, আমাদের দিকে বেশ ভালোই ঠান্ডা পড়েছে। রাত্রিরে ডগিটাকে খেতে দিতে বেরিয়েছি, দেখি বেশ ভালোই ঠান্ডা পড়েছে। আর এই শীতকালে ঘুরতে যেতে খুব ভালো লাগে, কোথাও ঘুরতে যাব বেশ ভালো লাগে। আর বাসনও মাজা আছে, আমি বাসন মেজে নিই আর স্কচ ব্রাইটটা দিয়ে বেসিনটাও মেজে নিই একেবারে, তাহলে পরিষ্কার থাকে, না হলে ওই জং টং ধরে যায় স্টিলের তো, ওই রোজ একটু চেপে ধুয়ে নিলে। আর আজকে বেশি চাপও দিতে পারছি না, এত কোমরে ব্যথা হয়েছে কি বলবো। মা ওদিকে শুয়ে পড়েছে, আর আমি এই বাসন টাসন মেজে এসে বসলাম, টিভি দেখছি। মা ওদিকে শুয়ে টিভি দেখছে, আর আমি বসে। এত চকচকে করে তেল মেখেছি, কপালটা চকচক করছে। যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।